গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে হচ্ছে 6:30 আর আজকে বারটা কিন্তু শুক্রবার। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমার রোজকার জীবনের যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু না করলেই নয়, তাই সেগুলোকে দিয়েই আমার দিনটা প্রত্যেক দিন শুরু হয়। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও সেই কাজগুলো দিয়েই আমি আমার দিনটা শুরু করছি। তো এই যে এখানে পুচকুদের জন্য আনা হয়েছে, তো এটাকে এখন স্টোর করব, তারপর চলে যাব বাইরের দিকের কাজগুলো করতে। পুচু সোনাদের রাত্রে যে বটলগুলো থাকে সেই বটলগুলোকে ক্লিন করব, তারপরে সেগুলোকে ফোটাবো, দেন ওদের ব্রেকফাস্ট বানাবো, সেগুলোকে খাওয়াবো, মানে ওদেরকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে আমি আমার নিজের ব্রেকফাস্টটা করব। তো এমনি সকাল থেকে বলছি কেন, রাত থেকেই কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়েই যাচ্ছে। আর বর্ষাকাল মানেই তো জানো কত মানে সব কাজেই মানে দেরি, প্রত্যেকটা কাজ করতেই আমার দেরি হয়ে যায়। আর এখানে দেখো পুচু সোনাদের পাপা এটা ওদের জন্য কিনে দিয়ে গেছিলো, এটাকে চার্জ দেব, চার্জে বসিয়ে দিয়ে চলে যাব ওদেরকে ব্রেকফাস্টটা করাতে। তার আগে তোমাদের বলি, এই যে ওদের জন্য মরিসন্সের নিপলস কিনে এনেছিলাম, যেটা কিন্তু আমি বলেছিলাম ওয়াই সাইজের দিতে, তো চলে এসছে এল সাইজ, যেটাকে রিটার্ন করতে হবে আমাকে। তো আমি কিন্তু প্রত্যেক মাসে ওদের নিপলটা কিন্তু চেঞ্জ করে দিই, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা খুব দরকারি। আর পাপা তুমি ঝাড়ু দিচ্ছ, ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে। এই যা পড়ে গেল তো। পাপা মামা, একটু মাম্মা বলো, মামা মামা। তুমি বলো মিঠি, তুমি বলো মামা, মামা বলো। তো ওদেরকে তো আমি ব্রেকফাস্ট করালাম, তোমরা তো দেখতে পেলে সকালবেলা সেমাই করেছিলাম, সবার জন্যই করেছিলাম আজকে, তো ওটাই ওদেরকে দিয়েছি। আজকে সকালবেলা ব্রেকফাস্ট একটু অন্যরকম ছিল ওদের জন্য, আর প্রত্যেক দিন এরকম থাকে না, তবু আজকে ভাবলাম যে এটা বানিয়েছি যখন। আর দেখেছো তো ওরা কিন্তু কথা বলতে শিখে গেছে, আমার ছোট্ট সোনা দুটো কিন্তু আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে। সত্যি আমি এখন বসে বসে রিয়েলাইজ করি যে এই তো কিছুদিন আগে ওদেরকে আমি কোলে করে নিয়ে ঘুরে বেড়াতাম, আর এখন গুটি গুটি পায়ে তারা হেঁটে বেড়াচ্ছে। তাদের জন্য আমি কত স্বপ্ন দেখছি, ওরা বড় হবে। আর আমার ছোট পুচকু কিন্তু ভীষণ দুরন্ত, মানে ও ভীষণ অ্যাক্টিভ থাকে সারাদিন। আমার বড় সোনা যদু বা একটু কষ্ট হয়ে গেলে ও বসে নেয়, কিন্তু আমার ছোট সোনা কিন্তু একটুও বসতে চায় না, ওর কোনো কষ্ট বলে কোনো বিষয়ই নেই ওর ভেতরে। আর দুজন কিন্তু মাঝে মাঝে ভীষণ মারামারি করে। তো সকাল সকাল দেখো আমার ছোটো সোনা একটা দারুণ কাজের কাজ করে ফেলেছে, ওর কিন্তু এই চামচটা ভেঙে ফেলেছে, যেটা ওদেরই চামচ ছিল বোলবাটির, তো সেই চামচটা একটা ভেঙে ফেলেছে, ফেলে আমার কাছে এসে ধরিয়ে দিয়ে গেছে। তো এবার ফাইনালি যাব ওদেরকে স্নান করাতে, আর তার জন্য আমি ওদের ড্রেসপত্র সব জোগাড়যন্ত্র করে নিচ্ছি। মা গরম জল বসিয়ে দিয়েছে, স্নান করিয়ে নিয়ে দেখো আমি ছোটো সোনাকে নিয়ে চলেও এসেছি। আর এসে ওদেরকে কিন্তু আমি রেডি করিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এরকম রেডি করানোর সময় ওদের সাথে বিভিন্ন রকমের ছড়া, বিভিন্ন রকমের কবিতা আমি ওদেরকে বলে বলে শোনাই, তাতে করে কি ওদের শুনতে শুনতে একটা জিনিসটা মুখস্থও হয়ে যাবে, আর ওরা মানে জিনিসটা শিখেও যাবে। ছড়া শোনাই, গল্প বলি, বিভিন্ন রকমের গান শোনাই। আমি ওদেরকে ঘুম পাড়ানোর সময় কিন্তু সবসময় কৃষ্ণ ভজন করে আমি ওদেরকে ঘুম পাড়াই। তো এইগুলোকে আমি ছোটো ছোটোভাবে ওদের সাথে কিন্তু ভাগ করে নিই, চেষ্টা করি যে ওদেরকে একটা মানে ওরা যাতে বড় হয়ে এই জিনিসগুলো শিখতে পারে। তো এই যে দেখো গল্প করতে করতে দুই মেয়েকে গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এবার চলে যাব ওদের লাঞ্চ করাতে। লাঞ্চে আজকে আমি ওদের জন্য কিন্তু খিচুড়ি বানিয়েছি, সেই খিচুড়িটাই ওদেরকে আজকে দেবো। অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু মামামদেরকে খিচুড়িটা খাওয়াই না, তো ওদের খিচুড়িটা ঠিকঠাক মানে হজম হচ্ছিল না, একটু প্রবলেম হচ্ছিল, তো তার জন্য কিছুদিন বন্ধ রেখেছিলাম, আবার কিন্তু স্টার্ট করেছি এই আজকে দেবো।
আর ওই যে প্রথমেই তোমাদেরকে বললাম যে যেই সময় বর্ষা হয়, মানে বর্ষাকালে সব কিছুতেই ডিলে হয়ে যায় কাজকর্মে। তো আজকে কালকে রাত্রের থেকে ভীষণ বৃষ্টি পড়ছে, আজকে সারা দিন বৃষ্টি চলছে, ইনফ্যাক্ট এখনও বৃষ্টি হচ্ছে বাইরে। তো তার জন্য কিন্তু সব কিছুতেই দেরি হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু ঘড়িতে টাইম হলো বিকেল 5:30, আর এখন চলে এসেছি আমি আমার পুচুসোনাদেরকে একটু দুধ খাওয়াবো। তাই সেই দুপুরবেলা লাঞ্চ করেছিল, লাঞ্চ করে ওরা কিন্তু ওই 2টোর দিকে ঘুম পাড়িয়েছিলাম ওদেরকে। আর ওরা এই জাস্ট উঠলো, উঠার পরে একটু হাত মুখ ধুইয়ে দিয়েছি, একটু জল খাইয়ে দিয়েছিলাম। তো 10 মিনিট পর আমি এসেছি দুধ বানাতে। তো ওদেরকে এখন দুধটা আমি খাইয়ে দেবো। এই দুধটা খেয়ে ওরা এবার সন্ধ্যের জন্য ওদেরকে আমি তৈরি করবো, ওদের ড্রেসগুলো চেঞ্জ করে দেবো। ওরা দুধটা খেয়ে নিক, তারপরে আমি ওদের ড্রেসপত্রগুলো চেঞ্জ করিয়ে দেবো। আর তারপরে চলে যাব আমাদের সন্ধ্যেবেলার চাটা বানাতে, রান্নাঘরের দিকে আমি চলে যাব। তো এই দেখো ওরা দুধ খাওয়ার পর কিন্তু এখানে খেলা করছিল। তো আমি ভাবলাম একটুখানি আমি ওদের সাথে খেলা করি, তারপরে আমি যাব হচ্ছে চা বানানোর জন্য রান্নাঘরে চলে যাব। তো আমি এরকম প্রতিদিনই বিকালবেলা হোক বা দুপুরবেলা হোক বা সকালবেলা হোক, যে কোনো দুটো টাইম আমি ওদের সাথে স্পেন্ড করার চেষ্টা করি। সবসময় ওদের সাথে কিছুক্ষণ খেলা করার চেষ্টা আমি করি, কারণ এটাতে ওদের মনও ভালো থাকে যে না মাম্মা আমার সাথে একটু টাইম দিচ্ছে। ওদের সাথে টাইম দেওয়াটাও কিন্তু খুব জরুরি হয়ে পড়ে। তো সবসময় কাজ দেখালে তো চলে না, সবসময় অজুহাত দেখালেও চলে না, কিছু সময় ওদের জন্যও রাখতে হয় আমার। তো আমার যেহেতু বিশেষ কোনো সারাদিন কাজ থাকে না, আমি কিন্তু অনেকটা টাইমে ওদের সাথেই কাটাই। তো এখানে দেখো ওদের সাথে একটু খেলা করছি, আর খেলা করে কিন্তু আমি চলে যাব রান্নাঘরে যেমন বলেছিলাম। তো তারপর ওদের রাত্রের খাবারটাও বানাতে হবে। রাত্রে আজকে আমি ওদেরকে দেবো ভাবছি দুধ রুটি, যেহেতু দুধটা আছে। আর রুটিটা করব, রুটিটা বেশি করি না, কারণ আমরা কেউ রাত্রে রুটি খাই না, রুটিটা শুধু ওদের জন্যই দিই। তাও এখন এই বোনা। আর এই দেখো এখানে আমাদের ঘরে কিন্তু আজকে একটা ছোট্ট চামচিকে বাদুড় বলে যেটাকে, তার কিন্তু একটা বাচ্চা চলে এসেছিলো। তো সন্ধ্যাবেলায় কিন্তু আমরা চাটা খেয়ে কিন্তু একটু রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব। আজকে কিন্তু পুচুসোনাদের জন্য একটা দারুণ জিনিস আনতে চলেছে, যেটা আমার কিন্তু অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার যদি মেয়ে হয় তাহলে আমি ওদেরকে এই জিনিসটা বানিয়ে দেবো। তো সেই জিনিস এতদিন তো পুচুসোনারা ছোট ছিল আর এটা হয়নি, তো এখন একটু বড় হয়ে গেছে, তাই এখন কিন্তু ওদের জন্য জিনিসটা আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। আর এই দেখো ফাইনালি সেই জিনিস দুটো, এই রকম বল করায় নুপুরের শখ কিন্তু আমার অনেক দিন থেকে, যেটা আমি পড়তে পারিনি, কিন্তু আমার পুচুসোনাদের কিন্তু পড়াতে পেরে আমি কিন্তু খুবই খুশি। এটা হচ্ছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল বলতে পারো, যে আমার যদি কোনো মেয়ে হয় তাহলে আমি কিন্তু তাদেরকে এই রকম একটা মল কিন্তু আমি বানিয়ে দেব। তো আমার ভগবান আমার ইচ্ছাটা স্বীকৃতি দিয়েছে, ইচ্ছাটাকে, তার জন্য কিন্তু আমাকে একজনকে না, আমার কাছে দুজনকে পাঠিয়ে দিয়েছে আমার ইচ্ছা পূরণ করার জন্য। তো এই জিনিসটা ধরে আমি অনেক দিন ধরেই বানাবো ভাবছিলাম, তো বানাতে দিয়েও এসেছিলাম, ফাইনালি আজকে হাতে পেলাম। আর এবার চলে যাব, আমি ওদেরকে চেঞ্জ করাবো, যেহেতু রাত্রের একটা ড্রেস পরাবো, আর তারপর ওদেরকে ডিনার করাবো। তো ডিনার করানোর পরে তারপর কিন্তু আমরা চলে যাব নিজেদের খাবার খাওয়ার জন্য, কারণ এখানে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 মতো বেজে গেছে, আর ওরা দুজনে এখনও মস্তি করে যাচ্ছে। তো দেখো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ঘুম পাড়ানোর পর মলগুলো পরিয়ে দিয়েছি, কারণ জেগে থাকলে ওরা একটু পড়াতে দিত না। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগলো। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের জন্য টাটা।